প্রিয় উপস্থিতি, আজকে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন এই আন্দোলনের বিভিন্ন ময়নাতদন্ত হচ্ছে, যে আন্দোলন কিভাবে শুরু হয়েছিল এবং এই আন্দোলনে কাদের ভূমিকা কিরকম ছিল, এই বিষয়ে জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে আমরা কোথাও ক্রেডিট ছিনিয়ে নেওয়ার কোন রাজনীতি আমরা শুরু করি নাই। কিন্তু আজকে এই কথাগুলি ছাত্র দলের নেতাকর্মী সহ এখানে যারা আছেন তাদেরকে অবশ্যই ধারণ করতে হবে, যেহেতু আলোচনা শুরু হয়ে গেছে এবং একটি পক্ষ ছাত্র জনতার এই বিপ্লবকে ছিনিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত আছে, সেই বিষয়ে আমাদেরকে প্রচন্ড রকম সজাগ থাকতে হবে। প্রিয় উপস্থিতি, ৭১ সালে এই দেশে যুদ্ধ করেছিল বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ। তারা একটি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশের জন্য পাকিস্তানের শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, বাকশালী আওয়ামী লীগ এই স্বাধীনতার চেতনাকে শুধুমাত্র তাদের বাবার চেতনা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। যার কারণে বাংলাদেশের মানুষ মনে করেছে আমার বাবা, আমার দাদার পবিত্র রক্তের বিনিময়ে অর্জিত এই ৭১-এর স্বাধীনতা নিয়ে যখন আওয়ামী লীগ ছিনিমিনি খেলে, তখনই মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আজকের জুলাই অভ্যুত্থানের পরে যখন এই ক্রেডিট ছিনিয়ে নেওয়ার জন্য একটি আত্মগোপনে শাখা সংগঠন লিপ্ত রয়েছে, পাশাপাশি অনেকে যারা ১৪ বছর ১৭ বছরে বাংলাদেশের কোথাও দাঁড়িয়ে একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস দেখায়নি, তারাও আজকে বড় বড় কথা বলে, তাদের জন্য আমাদের করুণা হয়। এই উপস্থিতি শুধুমাত্র হাততালি পাওয়ার জন্য এই কথাগুলি বলতেছি না, স্পষ্টভাবে মনে রাখবেন, এই জুলাই অভ্যুত্থানের পিছনে একজন মহানায়কের অনেক বড় গল্প রয়েছে। সেই মহানায়কের নাম কিছুক্ষণ পরেই বলতেছি। সংগ্রামী উপস্থিতি, যেদিন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটি পরে হয়েছিল, প্রথম ছিল কোটা সংস্কার আন্দোলন। সেই আন্দোলনে যখন সন্ত্রাসী সকল ছাত্রলীগ নির্মম হামলা শুরু করেছিল এবং গত ১৭ বছরে বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ যখন মনে করেছিল আমি আমার জায়গায় উপেক্ষিত হচ্ছি, আমি নিপীড়নের শিকার হচ্ছি, আমি আমার অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, আমার ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছি, তখনই মানুষ একটি মুহূর্তের অপেক্ষা করতেছিল, একটি সময়ের অপেক্ষা করতেছিল যে কখন এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো যায়, এবং সেই সময়টি ছিল জুলাই গণঅভ্যুত্থান। আপনাদেরকে তো জিজ্ঞেস করবে, ভাই আপনার রক্ত এই ফেনীতে ১৪ জন মানুষ জীবন দিয়েছে, ক্রেডিট ছিনিয়ে নিচ্ছে অন্যরা, এটা তো সজাগ থাকতে হবে। এবং সেই প্রথম যখন বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু হলো, প্রথম দিন থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদে আমরা যারা সুপারভাইজার নেতা আছি, তাদেরকে ডেকে বাংলাদেশের অহংকার দেশ নায়ক তারেক রহমান বললেন, এই আন্দোলনে আমাদেরকে সর্বোচ্চভাবে পাশে থাকতে হবে। সেদিন থেকে পরিকল্পনা শুরু হলো এবং আজকে অনেকে অস্বীকার করতে চায়, আমাদের মোবাইলে রেকর্ড আছে, আমরা কিন্তু সেগুলি সংরক্ষণ করে রেখেছি। যারাই ঢাকায় সমন্বয়ক ছিল প্রথম দিন থেকে ছাত্র দলের, আমরা তাদের সাথে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছি, সর্বাত্মকভাবে রাস্তায় থেকেছি। হাসিনাকে বিদায়ের জন্য যত রকম পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনার মূল বাস্তবায়নকারী সংগঠনের নাম জাতীয়তাবাদী ছাত্র দল। এবং এই আন্দোলনে ছাত্র দল কতটুকু ভূমিকা রেখেছে পরিসংখ্যান বলে যায়, আমাদের ১১৩ জন নেতার রক্তের বিনিময়ে এবং বিএনপির ৪৬০ জনের বেশি নেতাকর্মীর রক্তের বিনিময়ে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা ফিরে পেয়েছি। আজকে কেউ এসে নায়ক নায়ক সমন্বয়ক ভাব নেবেন, সেটা কিন্তু আমরা মেনে নিব না। আপনাদেরকে যথেষ্ট সম্মান করি, আপনাদের অবদানকে আমরা কোনো প্রকার
অস্বীকার বিগত দিনেও করি নাই, আগামী দিনেও করবো না। কিন্তু ভাই, যার যার সম্মান তো তাকে দিতে হবে। যে যাদেরকে সম্মানের প্রাপ্য সেই সম্মান হাসিনা দেয় নাই বলেই কিন্তু হাসিনার দেশ থেকে বিদায় নেওয়া লাগছে। আপনারা যদি সম্মান দিতে না জানেন তাহলে কিন্তু মানুষ এক সময় আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আপনারা আমাদের পদ্ধতি না, প্রতিপক্ষ না, আমাদের শত্রু না। আমরা সবাই মিলে এই দানবীয় শক্তির বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম বলেই হাসিনার বিদায় হয়েছে। কিন্তু আজকে আপনারা যদি এই ক্রেডিট সিনিয়র অপরাধ দিতে থাকেন, অবশ্যই জনগণ একদিন তার রক্তের প্রতিদান বুঝে নেবে। প্রিয় উপস্থিতি, আর দুটি কথা বলে শেষ করতে চাই। এই পরিবর্তিত প্রেক্ষাপটে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা এখন যে অবস্থাটা সম্মুখীন হচ্ছে এবং যুদ্ধ করতে হচ্ছে, সেটা হচ্ছে হঠাৎ করে প্রকাশ্যে আসা একটা সংগঠন। কথা বুঝেন না কি বলছে? এই বিষয়ে আপনাদেরকে সজাগ থাকতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছিল। আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা স্ট্যাটাস দিলে 7 বছর জেল খাটা লেগেছে। আমাদের বিরুদ্ধে রিমান্ডে নির্যাতনের ভয়াবহতা বিশ্ববাসী লেগেছে। আমাকে 16 দিন নির্মম নির্যাতন করার পরেও 1 সেকেন্ডের জন্য তারেক রহমানের বিরুদ্ধে কোনো কথা আমার কাছ থেকে নিতে পারে নাই। সুতরাং 17 বছর হাসিনার ভয়াবহ স্বৈরাচারকে উপেক্ষা করে বিদ্যালগুলি দেখে চলা সংগঠনের নাম জাতীয়তাবাদী ছাত্র দল। সুতরাং আজকে যারা নতুন নতুন রাস্তায় নেমেছেন, টিয়ার সেলের ঝাঁজ কখনো দেখেন না, কখনো স্বৈরাচার বস্তার ভিতরে ঢুকিয়ে কিভাবে নির্মম প্রহার করেছে, কিভাবে রাতের পর রাত অন্ধকারে লাইটের মধ্যে রেখে ইলেকট্রিক শক দিয়েছে। এইরকম একটা ঘটনা যদি আপনাদের আসতো, 14 গোষ্ঠীর নাম বলে দিয়ে রাজনীতি ছেড়ে দিতেন। এইরকম কোন পরিস্থিতি হয় নাই। এই নায়ক নায়ক সমন্বয়ক খেলায় বন্ধ করেন। পরিস্থিতি আমরা দেখেছি, যখন দিনে বাজারে তারা ছিল শুধুমাত্র হুমকি দিয়েছিল বলে প্রজ্ঞান কর্মসূচি এগুলি স্থগিত করেছিল আমাদের। সুতরাং আমরা কারো বিরুদ্ধে কোনো তীর্যক বক্তব্য রাখতে চাই না। এই আন্দোলনে প্রথম থেকে বিজয় অর্জন হওয়া পর্যন্ত যেই সংগঠনটি সবচেয়ে বেশি রক্ত দিয়েছে তার নাম জাতীয়তাবাদী ছাত্র দল। এই আন্দোলনে প্রথম থেকে শেষ পর্যন্ত বড় ভাইয়ের স্নেহ দিয়ে পাশে থেকেছে, রক্ত দিয়েছে, তার নাম জাতীয়তাবাদী যুব দল। এই সংগঠনটি দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সার্বক্ষণিক এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমাদের সাথে যুক্ত ছিল, রাজপথের নেতা কর্মীদের সাথে যুক্ত ছিল, তার নাম জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এই জায়গায় প্রমাণিত হয় প্রথম থেকে শেষ পর্যন্ত এই দানবীয় স্বৈরাচারের বিরুদ্ধে লড়ে যাওয়া যে অসংখ্য কর্মী, সেই কর্মীদের নেতার নাম দেশ